নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে নেব পটল চিংড়ি। নিয়েছি 500 গ্রাম পটল আর 500 গ্রাম আলু। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলু প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে নাড়িয়ে হলুদটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবারে একটু পাত্রে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। ভালো করে নাড়িয়ে নেব। দু থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা খুলে একবার নাড়িয়ে দেব। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো একটু পাত্রে তুলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজের পেস্ট।
পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুন পেস্ট। রসুনটা 30 সেকেন্ড নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। মশলার বাটি ধোয়া জল ব্যবহার করছি এখানে। অ্যাড করে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, খুব ভালো করে মশলাটা এবারে আমি কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি।